যে কোথায় পাবে কার মনের হদিশ। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এই সিম্পল হাউসওয়াইফ জয়শ্রীর নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 8:45। তাহলে চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে আশিবাসি কাজকর্ম সবটা তো কমপ্লিট করে ফেলেছি। তারপরে ফ্রেশ হয়ে এই যে নিজের জন্য এসেছি 1 কাপ চা বানাতে। আর সকালবেলা ঘুম থেকে উঠে যেন 1 কাপ গরম গরম চা না হলে আর রোচে না। এমনিতেই আমি চা খেতে খুব ভালোবাসি, তাতে আবার শীতকাল। তাহলে সকালটা যদি 1 কাপ গরম গরম চা না হয় তাহলে কি করে দিনটা জমে বলো তো। আর এদিকে কাল নিয়ে এসেছিলাম সন্ধ্যাবেলা 1 প্যাকেট দুধ। তো কালকে তো আর দুধটাকে মোটামুটি সন্ধ্যাবেলা কাটা হয়নি, লিকার চাই খেয়ে নিয়েছিলাম। ওই জন্য ভাবলাম যে আজকে অন্তত সকালবেলা দুধটাকে জাল দিয়ে ফেলি। দেখছি দুধের প্যাকেটটার এক্সপায়ারি ডেট আজকে। তো যদি এখন কেটে না জাল দিয়ে রাখি তাহলে দেখা গেল দুধটা ছানা কেটে যাবে। ওই জন্য সকাল সকাল 2 সাইডেই কিন্তু আমি দুধটাকে বসিয়ে দিয়েছি। একদিকে এই যে চা বানিয়ে নিলাম আর একদিকে দুধটাকে ফুটিয়ে রাখলাম। ভেবেছিলাম হয়তো হাঁড়ি থেকে দুধটা উঠলে পড়ে যাবে, তবে যদি মা লক্ষ্মীর কৃপা থাকে তাহলে কিন্তু কখনো কোনো জিনিস উপচে পড়ে যায় না, উপচে থেকে যায়। আর এই যে যেহেতু দুধ চা তো ফুটতে একটু বেশি সময় লাগবে, আর না ফুটলে তো চায়ে লিকারও আসবে না। তার জন্য ভাবলাম এই ফাঁকে কৌটোতে বিস্কুটগুলো ঢেলে নিই। আর বাবুরা এই টোস্ট বিস্কুট খেতে এত পছন্দ করে, যেই না দেখেছে প্যাকেটটা নিয়ে এসেছে এত পিটাপিটি করেছে যে 2-3টে বিস্কুট মোটামুটি ভেঙে গেছে। তো আবার ভাঙা বিস্কুট তো কেউ খাবে না, আমাকেই খেতে হবে। ওই জন্য ভাবলাম যে ভাঙা বিস্কুটগুলো পলিথিনে থাক, আমি না হয় চা দিয়ে একবারে খেয়ে নেব। আর এই যে দেখো টুকরো টুকরো কত টুকরো হয়েছে, তো একটা তো ফেলে দিতে হলো। আর যতটুকু মোটামুটি নেওয়ার মতো ততটুকু নিয়ে নিলাম। আবার বেশি গুঁড়ো গুঁড়ো বিস্কুট দেখবে গালে দিলে গালটা কেমন ঝুলে যায়। আমার তো আবার এই যে মুড়ি খসখসে জিনিসে অ্যালার্জি আছে, যাতে করে আমি খেতে পারি না, গালের যেন চালটা কোন দিক দিয়ে কেমনভাবে ছাড়িয়ে যায়। আর এই যে 1 কাপ গরম গরম চা খেয়েছি, খেয়ে এবারে চলে আসলাম ঘরের ভেতরে। যেহেতু বাবুরা একটু দেরি করে ঘুম থেকে ওঠে ওই জন্য কিন্তু বিছনাটা আর সকাল সকাল ওঠানো হয় না, ওঠা একটু লেট হয়ে যায় ওঠাতে গিয়ে। তবে কি জানো তো, সকালবেলার এই বাসি বিছনাটাও বেশ বেলা করে ওঠাতে নেই, এটাকেও যত সম্ভব চেষ্টা করতে হয় খুব শীঘ্রই উঠিয়ে ফেলার। যেহেতু সংসার জীবন এমনই একটা জিনিস যেখানে নিয়ম কানুন যদি সঠিক সময় মতন পালন করতে পারো তাহলে কিন্তু তোমার সংসার সুখ স্বাচ্ছন্দ্যে ভরে উঠবে। তবে অনেক সময় আছে নিয়ম, তো সেখানে আবার কুসংস্কার বলে অনেকে মানে। তো কুসংস্কার যদি নিয়ম হয় আর সেটা মানলে যদি সংসারের লক্ষ্মীশ্রী কিংবা সংসারের সুখ শান্তি বজায় থাকে তাহলে তো সেটা আমাদের মতন গৃহিণীদের করা উচিত কি না, তোমরাই কমেন্টে জানিও। তো যাই হোক, ওইদিকে বাবু তো চাইলো কমপ্ল্যান, ওই জন্য তাকে কমপ্ল্যান বানিয়ে দিলাম। আর কাল যেহেতু বার্থডে ছিল, রাত্রেবেলা ভাত ছিল বেশি, মাংসও ছিল বেশি, তো সেটা দিয়েই বড়বাবু খেয়ে নিয়েছে। আমি বললাম যে গরম ভাত রান্না করি তারপরে খাস, ওরা তর সইল না। তো এরই ফাঁকে আবার ওকে ভাতটা গরম করে দিয়েছিলাম আর মাংসটা গরম করে দিয়েছিলাম, ও সেটা খেয়ে নিয়েছে। আবার ছোটোবাবু এদিকে বলছে যে আমি ওই মাংস খাবো না, ভাতও খাবো না, আমাকে কমপ্ল্যান বানিয়ে দাও, আমি সেটাই খাবো। আর এদিকে দেখতেই পাচ্ছ আমার শ্বশুরমশাই যখন বাড়িতে ছিল তখন দুজনকে 2টো হেলিকপ্টার কিনে দিয়েছিল। একজনে তো খারাপ হয়ে গেছে, তো সেইটা খারাপ, আবার তার পাখা খারাপ হয়ে গেছে। মোটামুটি একজনের হেলিকপ্টার আর একজনের হেলিকপ্টারের পাখনা, এইভাবে মোটামুটি তারা আবার ঠিকঠাক করে বেশ দেখি সেটেল করে নিয়েছে। আর সেটা রেখেছে এই যে শোকেজের মাথায়। তো আমি ফাঁক পেয়ে দেখলাম যে না, জিনিসটা রেখেছে, জিনিসটা ভালো আছে। আমি এবার ভাবছিলাম যে হয়তো সেই খারাপটা ভাঙাচোরো নাকি, তা আবার জড়ো করে রেখেছে। আমি যদি ঠিকঠাক চালিয়ে না দেখতাম তাহলে হয়তো আমি ফেলে দিতাম। আমার আবার কি ওই যে ভাঙাচোরা জিনিস জড়ো করে রাখা সেটা ভালো লাগে না। যদি কিনা প্রয়োজন না হয় তাহলে অপ্রয়োজনীয় জিনিস সংসারে কখনো ভাঙাচোরা এদিক সেদিক গুছিয়ে রাখতে নেই।
প্রয়োজন ছাড়া কখনো মানুষ এমনিতেই কোনো কিছু ব্যবহার করে না, আর সেখানে ভাঙা জিনিস তো সেটা আবার অপ্রয়োজনীয়, তো সেটা তো রাখা উচিত না। আমার তো মনে হয়। তোমাদের কি মতামত আমাকে একটু জানিও তো। আর এই যে দেখো, বেশ কিছুদিন তো হয়েছে আমি এই সোনার শাঁখাপলা বাঁধানো পরে আছি, তো আর যেন তো ভালো লাগছে না। মনে হচ্ছে যে কখন এই যে পারফেক্ট একটা রিয়েল শাঁখাপলা পরবো। ভালো লাগছে না সেটা বলা ভুল, এক প্রকার যা হোক এটা আছে যেহেতু নর্মাল শাঁখাপলা, তাহলে যেটা মানে সবসময় না পরাই ভালো সোনারটা। ওই জন্য সোনার শাঁখাপলাটা আজকে খুলে দেবার মন্তব্য করলাম, করে এই যে ফাইনালি যে শাঁখাপলাটা আমার সবসময় হাতে থাকে সেটাকেই পরে নিচ্ছি। আর দেখতেই পেলে এত প্রচণ্ড নোংরা হয়েছিল কি বলবো সেটাকে। তো এই যে লেবু আর সার্ফ দেখলে যেমনই দিলাম তেমনই কিন্তু একটা অ্যাসিডিটি টাইপের কাজ করলো। আর সেটা দিয়ে এই যে ব্রাশ দিয়ে ভালো করে ঘষে নিলাম, আর এখন কিন্তু দুটো শাঁখাপলাই আমার চকচক করছে। আর এদিকে যে সার্ফ জলটা বেঁচেছিল সেটাকে ভেবেছিলাম ফেলে দেব, তারপরে হঠাৎ করে মনে পড়লো যে ফেলে কেন দেব, যে জিনিসটা ফেলে দেওয়ার সেটা অবশ্যই ফেলে দেব, কিন্তু যে জিনিসটা ফেলে দেওয়ার আগেও আমার কাজ করা যাবে তাহলে কেন সেই জিনিসটা ফেলে দেব কাজটা সঠিকভাবে না করে। তো দেখো, এরই ফাঁকে ওই যে চিরুনিগুলো ছিল সেগুলোকে তো সুন্দর করে পরিষ্কার করে নিলাম। আর এদিকে তোমাদের দাদাভাই এসেছে যে আমার মায়ের জন্য কিছু খাবার পাঠানোর জন্য, আর ওকে কিছু খাবার দেওয়ার জন্য। তো মায়ের জন্য একটা বাটিতে এক্সট্রা তুলে রেখেছিলাম, তো সেটাকে গুছিয়ে দিয়েছি প্যাক করে। আর এই যে এক্সট্রা একটা বাটিতে পায়েস তুলে রেখে দিয়েছিলাম, সেটাকে এখন এই যে দুজনে নিয়ে বসেছি খেতে। আমার কিন্তু অপোজিট সাইডে তোমার দাদাভাই বসে আছে, ওখানে বসে বসে এখন একটু টিভি দেখছে। তো আমিও কিন্তু সেই সাথে সাথে টিভি দেখতে দেখতে আর গল্প করতে করতে দুজনে বেশ ওখানে প্রায় 1 ঘন্টা মতন কাটিয়ে দিয়েছি। আর ওই আর কি, শুধু তার গল্প হয় না, গল্পর সঙ্গে সঙ্গে কত ঝগড়া ঝামেলা অশান্তি থাকে, তো সেগুলোই আর কি ওখানে বসে বসে রিপিট হচ্ছিল দুজনার। তো তারপরে সে গেল বাজারে, যে দরকারি জিনিস আছে আমার কিছু বাজার আছে সেগুলো আনতে দিলাম, তো সেগুলো আনতে গেছে। আর এরই ফাঁকে আমি এই যে জামা কাপড় যেগুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম ভাবলাম একই হাতে কাচা ধোয়া করে নিই। আর এখন না এই যে ঠান্ডার সময় পড়েছে, তো এখন দেখি জামা কাপড়গুলো তো একদিনে শুকায় না, ওই 2 দিন যাবত লাগে শুকাতে। তো ওই জন্য না জামা কাপড়ে একটু কমফোর্ট দিয়ে যদি জামা কাপড়গুলো একটু ভিজিয়ে রেখে মেলে দেওয়া হয় তাহলে কিন্তু বেশ ভালো হয়। আর শীত গ্রীষ্ম বর্ষা এখন তো সবসময়ই কমফোর্ট ইউজ করতে হয়, কেননা আমাদের বাড়িতে রোদ্দুরটা ঠিক আসে, কিন্তু যেটা যখন আসার যেখানে দরকার সেখানে কিন্তু সেইভাবে আসে না। ওই জন্য কিন্তু জামা কাপড়গুলো একদিনের জায়গায় 2 দিন নিয়ে টানাটানি করতে হয়। তবে এটা অসম্ভব কোনো কিছুই নাই যে সেটাকে সম্ভব করা যাবে না। মেয়েরা পারে না এমন কোনো কাজ বা এমন কোনো কিছুই নেই। নিজেকে পরিবর্তন করা কঠিন হতে পারে, তবে অসম্ভব কোনো কিছুই নয়। আবেগ যদি শেখায় অভিযোগ করতে, তাহলে কিন্তু অভিজ্ঞতা শেখাবে চুপ থাকতে। আর সেই অভিজ্ঞতা থেকেই কিন্তু সমস্ত রকম কর্ম, সমস্ত রকম কাজ সবটাই কিন্তু আমরা এক নিমেষে শেষ করে ফেলতে পারি, কিংবা এক নিমেষে সেই জিনিসগুলোকে ধৈর্যের সহিত সুন্দর করে গড়ে তুলতে পারি। আর এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বেশ কিছুটা কাজ কিন্তু আমি এগিয়ে নিয়েছি। ওদিকে ভাতটা বসিয়ে দিয়ে এসেছি চালটা ধরিয়ে, এদিকে ডাল বসিয়েছি তেল লবণ হলুদ লঙ্কা দিয়ে, যতটা পরিমাণ ডাল ততটা মোটামুটি জল দিয়েছি আন্দাজ করে। প্রেসার কুকারে দিলাম একটা সিটি মারতে, আর এরই ফাঁকে কিন্তু আমি পেঁয়াজ কলিয়ে আর আলুটা কেটে নিলাম। যেহেতু আজকে রান্নায় আছে পেঁয়াজ কলি আলু ভাজা আর ডাল, আর ভাতের সাথে আছে পেঁপে সিদ্ধ, তো সেটা দিয়েই হয়ে যাবে মোটামুটি দুপুরবেলার খাওয়া দাওয়া। আর এদিকে দেখতেই পেলে আমি ওইদিকে পেঁয়াজ কলি আলু কেটে আর ডালটাকে একটা সিটি মেরে আনতে আনতে দেখছি ভাতটা ফুটে উঠেছে, তো সেই মতো ভাতটাকে লাভিয়ে দিলাম। আর ভাতটা দেখবে ফুটে উঠলে লাভিয়ে রেখে তারপরে যদি তুমি আবার পরে মানে কিছুক্ষণ 10 থেকে 15 মিনিট পরে যদি ভাতটাকে আবারও দাও, কড়কড় করে ফুটে উঠলে কিন্তু ভাতটা খুব ইজিলি হয়ে যায়। আর এতে করে কিন্তু তুমি গ্যাসে রান্না করো আর কাঠে রান্না করো, অনেকটা কিন্তু সেভ করতে পারবে। আর প্রথমত তো ভাত রান্না করতে গেলে চালটা ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষণ, তাহলে কিন্তু আরও অনেকটা গ্যাস কিংবা কাঠ তুমি সেভ করতে পারবে। আমরা যেহেতু মধ্যবিত্ত সংসারে থাকি সেজন্য কিন্তু আমরা একটু হিসাব করেই সংসার চালাই,
কোথা থেকে কিভাবে কি করলে, কোনটাতে কি করলে একটু সেভ হবে সেটাই কিন্তু আমরা সবসময় ভেবে থাকি আর সেটাই করি। এই যে পেঁয়াজ কলি আলু ভাজার আগে কিন্তু আমি ডালটাকে সোমবার দিতে পারতাম, কিন্তু না, ভাবলাম যে না, ভাজা করতে গেলে একটু তেল সবসময় বেশি লাগে, তো সেক্ষেত্রে ভাজাটাকে করে নিই, তারপরে আমি ডালটাকে সোমবার দেবো। তবে চলো এরই সাথে বলে রাখি, আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও। আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আর বন্ধুরা, তোমাদের এই যে প্রতিদিনের এক একটা মিষ্টি কমেন্টই করে আমাকে মোটিভেট নতুন একটা ভিডিও দেওয়ার জন্য। আর এই যে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার দিকে রান্নাবান্না কমপ্লিট করে স্নানটাও সেরে নিয়েছি। আর এবারে যাব ঠাকুর পুজো দিতে। আর আজ যেহেতু সোমবার, ওই জন্য কিন্তু ঠাকুর পুজো দিতে বেশ কিছুটা সময় লাগবে, কেননা ঠাকুর ঘরটাকে ভালো করে পরিষ্কার করে তারপরে আমার পুজো দিতে হবে। আর এতে করে অনেকটা লেট হবে, তার জন্য সকলকে খাওয়া দাওয়া দিয়েই যাচ্ছি। তবে চলো আজকের মতন এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকবে, পরিবারকে নিয়ে আবারও দেখা হবে।